অপ্সরাগণ ফুল হাতে করে দাঁড়িয়ে রইল, ভোলানাথ গান ধরলে। অপূর্ব সে গানের মূর্ছনা, আর ওই মূর্ছনায় ভগবান বিষ্ণুর অঙ্গ দর দর বেগে বিগলিত হতে লাগলো। হিল্লোলেরা যেতে হবে করিলেন গান, শুনে তুষ্ট হলেন প্রভু ভগবান। ধর্ম অঙ্গ হইল বিগলিততায়, ওই অঙ্গ ভাঙা ধীরে ধীরে গড়াইয়া যায়। ধীরে ধীরে গড়িয়ে পড়েছে সেই অঙ্গের জল। ব্রহ্মার বিলম্ব না করে কমণ্ডল নিয়ে ধরলেন। বিষ্ণুর অঙ্গ বিগলিত জল দক্ষিণ চরণ দিয়ে যখন গড়িয়ে পড়ছে, সেটা কমণ্ডলের মধ্যে নিলে ব্যাস গঙ্গা নারায়ণ একত্রিত হলো। এভাবেই গঙ্গার জন্ম হলো এই কমণ্ডলের মধ্যে। ব্রহ্মা নিজে দেখে, জননীর চরণ বন্দনা করে, আবার ঢেকে রেখে। একমাত্র বিষ্ণু আর ব্রহ্মা ছাড়া কেউ জানে না গঙ্গা কোথায় আছে। একদিন নারদ যখন ব্রহ্মলোকে এলো, গঙ্গার সঙ্গে ব্রহ্মা কথা বলছে। নারদকে দেখে সঙ্গে সঙ্গে কমণ্ডলের মুখটা বন্ধ করে দিল। পিতা, তুমি কার সাথে কথা বলছিলে? বামা কণ্ঠ শুনলাম। না 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 না, তার কেউ নাই, কেউ নাই। না বলো পিতা। ধ্যান যোগে দেখতে পারলো পিতার কমণ্ডলে রয়েছে গঙ্গা। গঙ্গা রয়েছে কমণ্ডলে। গঙ্গা পিতা না দেখালে মোদে, বঞ্চিত করিলে গঙ্গা দর্শন। তুমি আমাকে গঙ্গা দর্শনতে বঞ্চিত করলে। পিতা, আমি প্রতিজ্ঞা করলাম এই গঙ্গাকে ধরিত্রীর বুকে আমি নিয়ে যাব, উন্মুক্ত করে দেব গঙ্গা। সকলের দর্শন পাবে গঙ্গা, সকলেই দর্শন পাবে। এই বলে মা নারদ ক্রোধিত হয়ে ব্রহ্মলোক ত্যাগ করলে। ব্রহ্মলোক থেকে বেরিয়ে এসে চিন্তা করছে, আমি তো বলে এলাম, কিন্তু নিয়ে যাব কি করে। এমন সময় তার কর্ণে প্রবেশ করলো গঙ্গা গঙ্গা গঙ্গা।